আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা। সকালের ভাত গরম করে খাইলাম। খাওয়ার পরে মা গেছে বিলেতে, ছাগল বানতে গেছে। আর আমি কাপড় ভিজাইছিলাম এক বালতি, কাপড়গুলো ধুয়ে রোদে শুকাইতে দিয়ে আসলাম। এখন দুপুরে রান্না বান্না করব। তো আজকে আপনাদের কি রান্না দেখাবো দেখতে থাকেন আপনারা। আমাদের এই অঞ্চলে, বরন্দা অঞ্চলে, মানে আমাদের এই গ্রামে, পুরা গ্রামটাই সবাই আমরা এই খরার সময়, শীতের সিজনে মাটির রাস্তার পাশ দিয়ে যে কচু গাছ হয়, এই কচুর গাছের নিচে যে কচুর বইগুলো হয়, এগুলো ঘাটি খাইতে খুবই মজা লাগে। আর আমরা সবাই খুব পছন্দ করি। তো আমি আসার আগের থেকেই শুরু হয়ে গেছে কচু উঠানো। সবাই উঠে উঠে খাওয়া হয়ে গেছে 2 বা 3 বার করে। আমরা একবারও এখনও খাইতে পারি নাই। তো আমার মা আমি দুইজনা মিলে আবার একটু কচু উঠে রাখছিলাম। সেই কচুটাই আজকে ঘাটি করব মাছ দিয়ে। তো ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজায় রাখছি। এখন কচুগুলো সিদ্ধ করে রাখছি। এখন সিলাই নিব, নেওয়ার পরে তারপরে রান্না উঠিয়ে দিব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এক ফোঁটাও এই যে কচু, এগুলোই আমরা উঠাইছি রাস্তার পাশ দিয়ে। আগে যদি উঠাইতে পারতাম তাহলে এরকম বই উঠাইতে পারতাম। তো আগে যারা উঠাইছে তারা ভালো ভালো কচু উঠাইতে পারছে। পরে আমরা তো শেষ সময়ে গেছি, তারপরে এখনও সবাই উঠাইতেছে। তো এই কচুগুলো সকালে ভাত গরম করার সময় এক পাশে ভাত আর এক পাশে কচু দিয়ে সিদ্ধ করে আনিছি। এখন সব কচুগুলো সিলে আনিব। এই যে গামলা নিয়ে আনিছি, এইখানে সিলাই সিলাই সব রাখবো। আর এই পাশে রসুন, পেঁয়াজ, আদা সব নিয়ে আনিছি। মশলাগুলো সব বাটা নিব, কুটা নেব, রসুন টসুন। আর এখন এগুলো সব সিলাই নিব কচুগুলো। তো কচুগুলো সিলাই তারপরে আবার আপনাদের দেখাবো। হয়ে যাবে। এই তো সবগুলা কচু আমাদের সিলানো হয়ে গেছে, আর কয়েকটা আছে, এটুকু সিলালি হয়ে যাবে। কতগুলা খোসা আর কতটুকু কচু বার হয়েছে। এগুলা কিন্তু ওই কচুর মুখি যেগুলো কিনতে পাওয়া যায় ওরকম না, এগুলা বেশি আরও স্বাদ খেতে, যেহেতু জংলা কচু মাটির নিচে হয়। এই কচুগুলো এখন ভালোভাবে হাত দিয়ে একদম মোতা নেওয়া লাগবে। এরকম করে সুন্দর করে করে একদম মোতা নেওয়া লাগবে। এই তো এভাবে সবগুলো এখন মাখায় নেওয়া লাগবে। তো আমি সব কিছু রেডি করে নিছি রান্নার জন্য। এখানে কচু এই যে মোতা রাখছি হাত দিয়ে, এখানে পেঁয়াজ কুচি করছি। আর এই তো মাছ, সিলভার কাপের মাছ। এই মাছটা দিয়েই কচু ঘাটলে সবচাইতে খাইতে বেশি ভালো হয়। একটা মাছ পুরোটাই আছে এটি। কালকে সন্ধ্যাবেলা হাটে থেকে নিয়ে এসে ফ্রিজে রাখছিলাম, আজকে বের করলাম। তো এই মাছটা দিয়ে কচু ঘাটি করব। মাছ নিছি আর এইখানে আদা রসুন কাটা নিছি, এটা এখন বাটা নেব। জিরা, আদা, রসুন একসঙ্গে, তারপরে চুলা জ্বালায় দিব। তো মশলাগুলো আমি আগে বাটা নিই। তো তেল দিয়ে দিছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি এই যে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, গোটা জিরে, ডাল, এই যে কালো ফল, সঙ্গে এই যে 2টা সাদা ফল। এখন একটু পানি দিয়ে দিব, মশলাগুলো পুড়ে যাবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সঙ্গে এই তো বাটা মশলা, আদা রসুন জিরা একসাথে বাটা। তো মশলাটা ভালোভাবে জাল উঠে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছ আর মশলা একসঙ্গে কষাবো। এই তো এখানে মাছ কাটা বেছে ধুয়ে রাখছি, এখন দিয়ে দেবো এগুলো। মাছ মশলা সব একসাথে কষায় নেব। এই কচুর ঘাটি কিন্তু বছরে একবারই খাওয়া হয় এইভাবে। আর কচুর ঘাটি খাইতে কিন্তু অনেক মজা হয়। মাছগুলো অনেক সুন্দরভাবে আমি কষায় নিছি, একদম অনেক সুন্দর করে কষায় নিছি। আর কষাতে কষাতে কিন্তু মাছ আধা ভাঙা হয়ে গেছে। সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেছে, তেল ছাড়া দিছে একদম।
এই যে এখন কচু যে ছিলে মুতে রাখছিলাম এটাতে এই তো পানি দিয়ে নিছে, পানি দিয়ে সুন্দর করে মুতে রাখছি। এখন এই কচুর ঘাঁটিটা এখানে দিয়ে দেবো। সুন্দর করে মাছগুলো কষা নিছি, এখন কচুর ঘাঁটি দিয়ে দেবো। এই তো কচুর ঘাঁটি দিয়ে এখন আবার সুন্দরভাবে কষায় নেবো। একবারে এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে আনা পর্যন্ত কষাবো। এই তো সুন্দর করে কষাচ্ছি, কষাতে কষাতে একদম কমে গেছে, আরও কষাবো। কচুর ঘাঁটি যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। আরও কষে একদম শুকনো করে নেব, তারপরে আবার পানি দিয়ে দেবো। ভালোভাবে ফুটতেছে। একদম সুন্দর করে ঘাঁটিটা কষায় নিছি শুকনো শুকনো করে। এখন পানি দিয়ে দিব। যতগুলো পানি দিয়েছিলাম সম্পূর্ণ একদম কষায় নিছি। এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই যে ঘাঁটি রান্নাটা হয়ে গেছে, পানি দিয়ে আবার সুন্দর মতো ফুটায় নিছি। এইভাবেই রাখা লাগবে, কারণ কচুর ঘাঁটি আবার পরে ঠান্ডা হয়ে গেলে তখন জমে যাবে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামায় নিব। কচুর ঘাঁটিটা হয়ে গেছে, এখন এই যে খোড়ায় ঢালা নিছি, একটা গামলা খোড়ায়। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরা ভাজা গুঁড়া করে রাখছিলাম, এখন গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়া দিব আবার। এতটা পাতলা থাকবে না, আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আর এই ঘাঁটিটা খায়া তারপরে থাকলে যত জাল দিয়ে খাওয়া হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এই তো ঘাঁটি রান্না শেষ। তো কচুর ঘাঁটি রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন কোন অঞ্চলে এই কচুর ঘাঁটি খান সেটা কমেন্ট করে সবাই জানাবেন। মাছের মাথা দিয়ে মাছ দিয়ে কচুর ঘাঁটি করলাম। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।